কালীগঞ্জে তামান্না খুনে ফের গ্রেফতার এক আবুল কাশেম শেখকে গ্রেফতার করল পুলিশ। এখনো পর্যন্ত কালীগঞ্জ কাণ্ডে গ্রেফতার 10। এই ঘটনায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার মধ্যে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, কালীগঞ্জ কাণ্ডে 24 জনের নামে এফআইআর রয়েছে এবং এখনো পর্যন্ত 10 জনকে অর্থাৎ নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত কি জানতে পারছো? হ্যাঁ, একদমই ত্রিপর্ণা, যেমনটা কিন্তু তুমি বললে যে কালীগঞ্জে যে নাবালিকা খুনের ঘটনায় কিন্তু আরো একজনকে গ্রেফতারি করা হয়েছে। কালীগঞ্জ থানার পুলিশের তরফ থেকে একজনকে গ্রেফতারি করা হয়েছে এবং তাকে কিন্তু আজকেই কিন্তু কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে খবর যেটা, তাকে 3 দিনের পুলিশি হেফাজত চেয়ে কিন্তু গ্রেফতার করা হবে, আদালতে তোলা হবে। এবং পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কিন্তু আবুল কাশেম শেখ ওরফে ভুত্ত। সূত্রের খবর যে পুলিশ সূত্রে জানতে পারে, গোপন সূত্রে খবর পায় যে এই আবুল কাশেম শেখ কিন্তু পলাশিরই একটি তার নিকটতম কোনো আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকে। পুলিশ সেই খবর জানতে পেরে কিন্তু গতকালই তাকে গোপন সূত্রে খবর পেয়ে তার উপর চড়াও হয় এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে। পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা যায় সে কিন্তু চেষ্টা করছিল যে 23নগর যে গঙ্গার ঘাট অর্থাৎ পলাশি ঘাট পার হয়ে কিন্তু পড়োশী জেলা যে মুর্শিদাবাদ, সেখানে তিনি পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছিল এবং তার আগেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ থাকে যে এই ঘটনায় মোট 24 জনের নামে কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়। পূর্বে মোট 9 জনকে গ্রেফতারি থাকলেও এদিনের এই আবুল কাশেম শেখকে গ্রেফতারির পর কিন্তু এই ঘটনায় মোট গ্রেফতারি সংখ্যা হয়ে দাঁড়ালো 10 জন। সুতরাং এখনো কিন্তু 14 জন একেবারে, অর্থাৎ 24 জনের বিরুদ্ধে যে এফআইআর ছিল তার মধ্যে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 9 জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং আজ নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, আবুল শেখ নামে এক ব্যক্তিকে। এবং এই ঘটনায় এই যে 10 জনের গ্রেফতার হয়েছে, এই বিষয়ে তামান্নার পরিবারে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলছিলাম প্রতিনিধি গোপাল বিশ্বাসের সঙ্গে। জানিয়ে রাখি, কালীগঞ্জ কাণ্ডে তামান্না খুনে ফের গ্রেফতার এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন যেভাবে বোমাবাজির জেরে এক নাবালিকার মৃত্যু হয়, সেই ঘটনার পর 9 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এবং আজকে নতুন করে আরো একজনকে আবুল কাশেম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ 24 জনের বিরুদ্ধে এই ঘটনায় এফআইআর করা হয়েছিল, তামান্নার পরিবার এফআইআর করেছে এবং সেক্ষেত্রে কিন্তু 10 জনকে এই ঘটনায় মোট গ্রেফতার করা হয়েছে।